খুবই ভালো। খুবই কষ্টের একটা ব্যাপার ছিল যে আমার পুরো গল্পটা আমি হারিয়ে ফেলেছিলাম, আপনারা জানেন সেটা। এরপরে আসলে আবার ১ম থেকে শুরু করে বইটা কমপ্লিট করা এবং মানে খুব ইনসিকিউরিটির মধ্যে ছিলাম যে আসলে এটা আদৌ কমপ্লিট হবে কিনা। সবকিছু মিলে যখন আমি দেখছি যে না আমি বইটা পেয়ে গেছি হাতে, তখন আসলে আমার প্রচন্ড পরিমাণে আনন্দ হয়েছে এবং আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে না আমি বইটার কাজ শেষ করতে পেরেছি। আর যারাই শুনে তারাই ২ বছর ধরে শুনতেছে আমার বই আসতেছে। ওদের সাথে দেখা হলেই ওরা আমাকে বলে যে, "কি রে তোর বই কোথায়? তুই না লিখতেছিস?" মানে ব্যাপারগুলো এরকম হয়ে গেছে একটা সময় যে চ্যালেঞ্জিং হয়ে গেছিল ব্যাপারটা। না আমার বেরই করতেই হবে, ব্যাপারটা হচ্ছে এরকম হয়ে গেছে। একদম ছোট থেকে না। আর ছোটবেলা থেকে আমার ছোটই থাকতে মন চাইতো। আমার কখনো বড় হতে মন চাইতো না। আমার মনে হয় যে বড়দের অনেক দায়িত্ব। আমার বাবা-মাকে দেখছি, আমার বড় বোনদের দেখছি, ভাইদের দেখছি। তো আমার কখনোই বড় হতে ইচ্ছা করত না। আমার ছোটবেলাতে আমার কোনো ড্রিম ছিল না। আমার খালি মনে হতো যে আমি এই ছোটই থাকি, এটাই আমার ড্রিম। আমি কোনো কাজ করব না। কিন্তু আনফরচুনেটলি আমাকে অনেক কাজ করতে হয় এখন বড় হয়ে। ই-বুকের যে ব্যাপারটা সেটা তো আমি একটা ইন্টারভিউতে বললাম যে অনেক প্রযুক্তি আসবে, অনেক সিস্টেম আসবে। কিন্তু আসলে বই না, এই বইগুলো কিন্তু রয়ে যাবে। হ্যাঁ? যুগে যুগে যাই আসুক না, যত প্রযুক্তি আসুক না কেন, যত সিস্টেম আসুক না কেন ডিজিটালি, সেটা আসলে এই বইয়ের সাথে কখনো মিলবে না। বই পাঠকরা পড়বেই, লেখকরা লিখবেই। এটা যুগে যুগে হয়ে এসেছে, হয়ে আসবে। এটা বলতে পারো যেহেতু ফিল্মের স্টুডেন্ট আমি, ওই অ্যাকশন জনারার মুভি দেখতে দেখতে আমার মধ্যে ওই ব্যাপারটা, আর আমি ছোটবেলা থেকেও একটু মানে কখনো প্রেম ভালোবাসা আমাকে টাচ করতে পারে নাই। আমার এত প্রেম ভালোবাসা ভালো লাগে না। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে বি সিরিয়াস। সবকিছুতে তুমি সিরিয়াস থাকবা। এটা কেউ পছন্দ করে না। আমার কাছে এটাই মনে হয় যে আমি সবকিছুতে সিরিয়াস থাকবো। ফান করব ঠিক আছে, সবকিছু করব। কিন্তু আমার এসব প্রেমের গান শুনতেও পছন্দ লাগতো না। থ্রিলার দেখবো, মিস্ট্রি দেখবো। আমি কিছুই বুঝতে পারবো না। লাস্টে যেয়ে আমি একটা কিছু এন্ডিং বুঝতে পারবো এরকম। যে কারণেই আমার কাছে মনে হয়েছে আমার বা বইয়ের যেহেতু টপিকটাই এরকম যে আমি আমার অতীতকে ভুলে যেতে পারি না। তাহলে আমি যদি আমার হাসব্যান্ডকে ভুলে যেতাম তাহলে ওটা আমার অতীত ভুলে যাওয়া। আমার বইয়ের সাথে তো আমার গল্পের সাথে তো আমার ক্যারেক্টারের মিল থাকতে হবে, তাই না? ক্যারেক্টারের সাথে মিল রাখার জন্য বলতে পারো। এবং নিজের কৃতজ্ঞতা প্রকাশ থেকেও বলতে পারো আমার হাসব্যান্ডকেই আমি সবসময় ক্রেডিটটা দেবো। এটা তো খুবই উৎকণ্ঠার মধ্যে আমি ছিলাম। আমি তো বললামই। যেখানেই যাই সবাই বলে, "কি ব্যাপার? তোর বই কোথায়? তোর বই কোথায়? তোর গল্প কোথায়?" হ্যাঁ, আমি বলি যে হ্যাঁ আসছে, আসবে, আসবে। আর সবথেকে বড় কথা কি জানো? আমি না কখনো বলার জন্য কোনো কিছু বলি না। আমি বলি করার জন্য। সো আমার কাছে ওজন্যই যে আমি বলে ফেলেছি আমি এটা করবই। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি যেটা শুরু করি আমি সেটা শেষ দেখি।